তো সাধারণ মানুষ না বুঝে কাকে ভোট দেবে? গণভোট আমি বুঝেই না, আমি আমার কথা বললাম। দেখেন, গতকালকে আমাদের নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার। এই যে সংস্কার শেষ হবে সেটা সংস্কার না, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। তো এই যে সংস্কার, যেটা ভাই বললেন যে একটা গণভোট হলে, যদি ভোট হয়, গণভোট হয়, তাহলে তো লেন্দি একটা প্রসেসের মধ্যে ঢুকে গেল। তো লেন্দি প্রসেসের তো দরকার নাই। যদি সংসদটাই আপনার নির্বাচনটা দিয়ে দেয়, নির্বাচিতরাই কিন্তু এটা করবে। গণভোটের অনেকেই কিন্তু এটা জানবে না, এটা সম্পর্কে আইডিয়া থাকবে না। এমনিতেই আমরা যারা একসময় সংসদে ছিলাম, 2 কলম লেখাপড়া করার চেষ্টা করেছি সংসদে গিয়ে, অনেক বিল আমরা বুঝতাম না, অনেক বিল অনেক কঠিন করে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলোকে কঠিন করে ধরে নেওয়া হতো, বলা হতো, লেখাটা হতো সহজভাবে লেখা না, সাধারণ মানুষের যাতে ব্রেনের মধ্যে না ঢুকে। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এত পড়ালেখা করে কি হলো যদি এই 2 কলম লাইন দিয়ে না বুঝি, লাইনটাকে কেমন ইনিয়ে বিনিয়ে বলা হতো। তো সেই জায়গায় আমরা সাধারণের কাছে এই সংবিধানগুলো ওইভাবে গ্রহণযোগ্যতা পায় না। সাধারণ যে গণভোট দিবে, গণভোট আমি বুঝেই না, আমি আমার কথা বললাম। আমি 2-4টা ডিগ্রি নিয়ে তারপরে কিন্তু আমি গেছি এবং আমি স্টাডি করে চেষ্টা করছি, আমি সংসদে বক্তৃতা দেওয়ার বা চেষ্টা করছি বোঝার। সেইখানে আমি আমার ভাবধারাটা বললাম। তো সাধারণ মানুষ না বুঝে কাকে ভোট দেবে? জনগণ যা বলবে তার উপর। এই হুজুকে বাঙাল হয়ে আর কতদিন থাকবে? বাংলাদেশের বয়স এখন প্রায় 55 হতে যাচ্ছে। তো এই হতে যাচ্ছে বাংলাদেশে, আপনার মনে করেন এই গণভোটটা এই মুহূর্তে আমি মনে করি যারা সংসদ সদস্য হবে এবং তাদেরকে এই প্রথম এই ওরিয়েন্টেশনেই বোঝানো দরকার যে তুমি যা পড়বা ওই শুধুমাত্র লাল ফিতার দৌরত্বের মধ্যে এটাকে বেঁধে রেখে, লাল ফিতার আমলারা যেভাবে বেঁধে দিবে ওইভাবে শুধু 1 টাকা খণ্ডন করা হোক আর 1 টাকা যোগ করা হোক, এটার জন্য সংসদ সদস্যরা হাজার যুক্ত হয়েছে বলবে, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, সাধারণ বুঝুক, জানুক, সহজভাবে সংবিধানটাকে মানুষের দোরগোড়ায় দেওয়া হোক। আপনার ব্রিটেনের সংবিধান 850 মতো প্রথাগত সংবিধান আছে, অলিখিত। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। এই 850 মতো প্রথাগত দিয়ে তারা সারা বিশ্ব চালিয়েছে, এখনো চালাচ্ছে, এখনো তারা বিশ্বের গণতন্ত্রদের মধ্যে ওয়ান অফ দেম। তো সেই জায়গায় বাংলাদেশে এই যে কঠিন অবস্থায়, আপনি দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর তারপরে যেটা সংস্কার হয়ে কি হলো, পিপল রিপাবলিক, ইংলিশটা কিন্তু একই থাকলো, বাংলাটা ওইখানে চেঞ্জ হয়ে গেল। গণপ্রজাতন্ত্রীর জায়গায় গণনাগরিক বা জনতান্ত্রিক। এই যে জনতান্ত্রিক, এটা বলতেও কিন্তু এই যে আমারই কিন্তু মুখের মধ্যে আটকে যায়। তো এই যে সাধারণ ইংলিশ অর্থ এক, বাংলা কিন্তু ভিন্নতর হয়ে গেল। তো এই যে এই জায়গাটায় ওই সংবিধানের ওই সেকেন্ড আপনার রিপাবলিক না, সংবিধানটাকে সহজতরভাবে জনগণের সামনে উন্মুক্ত করা দরকার।